মুরব্বী যারা বসে আছেন, ওমরা বা হজ করতে গিয়েছেন, এরকম একজন হাত তুলেন। ওমরা বা হজ করে আসছেন, একজন মুরব্বী মানুষ, ওই যে লাল টুপি পরে বসে, তোমার নিয়ে আসো ওনাকে। আপনি আসেন দেখি, সামনে সামনে আসেন, আমার কাছে আসেন। কি নাম আপনার? ওই এইদিকে বলেন। বাড়ি কই? বাড়ি সুনামগঞ্জ। সুনামগঞ্জ কোথায়? এই সুনামগঞ্জের মানুষ আছে এখানে? এই লোক আপনাদের মানুষ? আচ্ছা, এখন বলেন, কবে গেছিলেন আপনি? হজ না উমরায় গেছিলেন? 16তে হজে গেছেন, 17। এখন আমাকে বলেন, আপনি তো উমরা হজ করে আসছেন, যে মাকে মাইকের সামনে দাঁড়ান। আপনি কাবা শরীফে গেছেন, কাবা শরীফের মালিক কে? জোরে বলেন। আল্লাহ। কাবা শরীফের মালিক কে? আল্লাহ। আল্লাহ। আমরা মুসলমান সবাই, এই দিন দুনিয়ার আমরা যে পৃথিবী দেখি, পৃথিবীর মালিক কে? আল্লাহ। এই সূর্য নক্ষত্র যা দেখি, তার মালিক কে? আল্লাহ। বেহেশতের মালিক কে? আল্লাহ। দোজখের মালিক কে? আল্লাহ। আচ্ছা, দাঁড়ান, আপনি বসেন। আপনারা সকলেই সাক্ষী দিলেন, দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ, সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগে একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না? যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে, এক শিরকি করা হচ্ছে, হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকারের উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবা। বন্ধুরা, আমি মনে করি তারেক রহমান, তাকে আল্লাহ হেদায়েত বেশি দান করছে। সে অথচ ইমাম না, আলেমও না, কোনো পীরও না, কিন্তু তার ইমান যে শক্ত, এই কথাগুলোর মধ্যে তা প্রতিফলিত হচ্ছে। ইমান যে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করছে, ভবিষ্যতে ভালো কিছু হবে। শেষ কথা বলছি বন্ধুরা, যে আপনারা যে ধর্মেই হন না কেন, সময় মতো ইবাদত করবেন। ধন্যবাদ।